ফুটবল ম্যাচ তো কতই হয়, কত দল জেতে, কত দল হারে, কিন্তু কিছু ম্যাচ ফুটবল ইতিহাসের পাতায় লেখা থাকে স্নায়ুচাপ আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প হিসেবে। আজ তেমনই এক রূপকথার সাক্ষী হলো পুরো বিশ্ব। পরিসংখ্যান বলছিল আর্জেন্টিনা এর আগে কখনো বিশ্বকাপের ইতিহাসে হাফ টাইমের পর পিছিয়ে থেকে ম্যাচ জিততে পারেনি। প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড যখন দেখাচ্ছিল 0-1, আর্জেন্টিনার আকাশে তখন কালো মেঘ, আলবিসেলেস্তে সমর্থকদের মনে তখন শুধুই শঙ্কা। আর সেই শঙ্কা যখন 67 মিনিটে গিয়ে 2-0 রূপ নিল, তখন হয়তো কোটি কোটি ভক্তের টিভির সামনে বসে চোখ বন্ধ করে ফেলেছিলেন। অনেকেই ভেবে নিয়েছিলেন গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু বিধাতা হয়তো আজ অন্য কিছু লিখে রেখেছিলেন। এই ম্যাচ আর্জেন্টিনা 3-2 ব্যবধানে 90 মিনিটের মাঝেই জিতে গেছে। হ্যাঁ, কোনো অতিরিক্ত সময় নয়, পেনাল্টি শুটআউট নয়, নির্ধারিত সময়ে এই অবিশ্বাস্য কামব্যাক, আনবিলিভেবল। ফুটবল ইজ ব্লাডি হেল। তবে সত্যি বলতে কি, গ্রেট গেস টু ইজিপ্ট। মিশর আজ যা খেলছে তা এক কথা অসাধারণ। স্পেশালি লিওনেল মেসিকে যেভাবে তারা বোতলবন্দি করে রাখছিল, ম্যাচের 80 মিনিট পর্যন্ত মিশরীয় ডিফেন্সে ট্যাকটিক্স শতভাগ সম্পূর্ণ। আর ইজিপ্টের গোলকিপার মোস্তফা শোবায়ের, তিনি আজ মাঠে ছিলেন এক বিস্ট মুডে। হালায় একটা পুরাই জিন, এক একটা সেভ যেন আক্ষরিক অর্থেই আর্জেন্টিনাকে গোল লাইন থেকে ফিরিয়ে দিচ্ছিল। লাইফ টাইম পারফরমেন্স কাকে বলে তা আজ শোবায়ের দেখিয়ে দিলেন। কাউন্টার অ্যাটাকগুলোও ছিল একদম পারফেক্ট। অন্যদিকে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে সত্যিটা স্বীকার করতেই হবে, আর্জেন্টিনা আজ মোটেও ভালো খেলে নাই। কেপ ভার্দের বিপক্ষে যে নরবরে পারফরমেন্স আমরা দেখছিলাম, আজকেও তার খুব একটা ইমপ্রুভমেন্ট চোখে পড়েনি, বরঞ্চ তার থেকেও খারাপ খেলছে। মাঝমাঠের ছন্দহীনতা, ডিফেন্সের ভুলগুলো বারবার বুক কাঁপিয়ে দিচ্ছিল। সত্যি বলতে এই খেলা নিয়ে যদি সামনে ফ্রান্স, ইংল্যান্ড কিংবা কলম্বিয়ার মতো পরাশক্তিদের মুখোমুখি হতে হয়, তাহলে রক্ষা পাওয়া কঠিন হবে। সবাই যখন ভাবছিল আর্জেন্টিনা আজ আর কোনো উত্তর খুঁজে পাবে না, তখনই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাদুকর নিজের চাদরটা নাড়ালেন। তারপর এলো সে মহাকাব্যিক 80 মিনিট। কী ঘটেছিল শেষ 15 মিনিটে? মিশরের এতক্ষণ নিখুঁত ছন্দ কীভাবে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তেমনই এক ছন্দপতন, যার মাসুল তাদের দিতে হলো শেষ 15 মিনিটে 3টি গোল হজম করে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মিশর, আর রূপকথার রাজপুত্ররা মেতে উঠল উল্লাসে। আর হ্যাঁ, এই বিশ্বকাপে লিওনেল মেসির ওপর আসলে সন্দেহ করাটাই একটা ভুল। নেভার কাউন্ট লিওনেল মেসি আউট। 35 বছরের পরিপক্ক মেসিকে পারতেন না, আর আজ 39 বছর বয়সে এসেও তাকে অবহেলা করার সাহস কার আছে? আমরা আমাদের দেখা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে লিথাল সংস্করণে মেসিকে দেখেছি এই বিশ্বকাপে। তিনি আক্ষরিক অর্থেই পুরো আর্জেন্টিনা দলকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন। মিশরের ডিফেন্স তাদের সবটুকু দিয়ে আটকে ছিল, কিন্তু গ্রেটনেসের সৌন্দর্য তো এটাই, তার 10টা সুযোগ প্রয়োজন হয় না, তার জন্য কেবল একটা মুহূর্তই যথেষ্ট। বলটা যখনই মেসির পায়ে পৌঁছালো, খেলাটার মোড় ঘুরে গেল ওখানেই। একটি গোল এবং একটা অবিশ্বাস্য অ্যাসিস্টে 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচটা ঘুরে গেল আর্জেন্টিনার পক্ষে। চলতি বিশ্বকাপে মেসির পারফরমেন্সের দিকে একটু তাকানো যাক। 5টি ম্যাচে প্রতিটিতেই তিনি জালে দেখা পেয়েছেন। প্রথম ম্যাচে 3 গোল, দ্বিতীয় ম্যাচে 2 গোল, তৃতীয় ম্যাচে মাত্র কয়েক মিনিট খেলেও 1 গোল। কেপ ভার্দের বিপক্ষে বুজিনা দুর্দান্ত প্রাচীর ভেঙে 1 গোল, আর আজ মিশরের বিপক্ষে 1 গোল ও 1 অ্যাসিস্ট। চলতি বিশ্বকাপে 8 গোল আর 1 অ্যাসিস্ট, আর সব মিলে বিশ্বকাপে 21টি গোল আর 10টি অ্যাসিস্ট। আমরা প্রায় 2 দশক ধরে নিজেদের বোঝানোর চেষ্টা করছি যে বয়স একদিন মেসিকেও ছুঁয়ে ফেলবে, বয়স তাকে থামিয়ে দেবে। কিন্তু বাস্তবতা হলো, বয়স তাকে কি ছবে, তিনি নিজেই প্রতি মুহূর্তে ইতিহাসকে ছুঁয়ে যাচ্ছেন, ইতিহাসকে নতুন করে লিখছেন। এমন একটা সময় আসে যখন পরিসংখ্যান আর স্রেফ কোনো যুক্তি বা তর্ক থাকে না। পরিসংখ্যান তখন হয়ে ওঠে একটি স্মৃতিসৌধ। সব বিতর্ক একসময় মিলিয়ে যায়, কিন্তু এই সংখ্যাগুলো রয়ে যায়। এই মুহূর্তগুলো অমর হয়ে থাকবে। আর সব কিছুর ঊর্ধ্বে রয়ে যায় সেই অনুভূতি, যখন ফুটবল তার সবচেয়ে বড় মঞ্চে পৌঁছায়। ফুটবল খেলাটা যেন কোনো এক ঐশ্বরিক ইশারায় লিওনেল মেসির পায়ে এসে নাত্যজানু হয়। তর্ক করার আর কিছুই বাকি নেই ভাই। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ইট ইজ হোয়াট ইট ইজ। ম্যাচ শেষের বাঁশি বাজার পর মাঠের দৃশ্যটা দেখছেন, পুরো আর্জেন্টিনা দল কান্নায় ভেঙে পড়ছে, কান্নায় করছেন স্বয়ং লিওনেল মেসিও। একটা দল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যাদের ট্রফি ক্যাবিনেট পূর্ণ, আর ওদিকে মেসি তো ফুটবলটাই কমপ্লিট। এবার কথা ছিল চাপমুক্ত থেকে স্রেফ ফুটবলটাকে উপভোগ করার। কোনো তাড়া ছিল না, কোনো অপূর্ণতা ছিল না, কিন্তু ওই যে প্যাশন, ফুটবলের ধমনীতে বয়ে চলা রক্তের টান। এমন একটা খাদের কেনা থেকে ম্যাচ জেতার পর চোখের জল আটকে রাখার সাধ্য কার আছে? এই প্যাশন, এই ইমোশন চাইলেও কেউ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ফুটবল। এটাই হলো সেই তথাকথিত 6 বা 7 ম্যাচের শর্ট টুর্নামেন্ট, আসল জাদু, যেখানে প্রতিটা সেকেন্ডে এক একটা যুগ, প্রতিটা ম্যাচ এক একটা জীবন মরণ যুদ্ধ। এই 6-7 ম্যাচের টুর্নামেন্ট একটা মানুষকে, একটা দলকে কিভাবে আবেগ আর উত্তেজনায় চূড়ায় নিয়ে যেতে পারে, তার প্রমাণ আজ দেখলাম আমরা। এই খেলাকে ভালো না বেশি উপায় আছে? ফুটবল, তুমি আসলেই সুন্দর।